কিছু রাজনৈতিক নেতা তাদের নিজের স্বার্থের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের বিরোধিতা করে বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতা ফর্মের অনেকেই বিরোধিতা করছেন। অনেকে বলছেন যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, এটা কিভাবে সম্ভব। অনেকে বলছেন যে টাকা পাওয়ার জন্য এত কিছু পরিবারের সব কিছু ডিটেলস দিতে হবে কেন। আমি তাদেরকে বলতে চাই, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, যাচাই বাছাইয়ের একটা কাজ আছে। যাচাই বাছাই না করে ঢালাওভাবে যাকে তাকে টাকা দেওয়াটা ঠিক হবে না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছে যে যারা সরকারি চাকরি করে, যে সমস্ত পরিবারে কেউ সরকারি চাকরি করে বা সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা পায়, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবে না। বাকি যারা সরকারকে ট্যাক্স দেয়, বড়লোক যারা প্রকৃত ব্যবসায়ী, প্রকৃত বড়লোক, তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ওই সমস্ত ব্যক্তিরাই পাবে যারা পিছিয়ে পড়ে আছে বা মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষ, তারাই কেবলমাত্র পাবে। এক কথায় যারা যোগ্য, যাদের প্রয়োজন রয়েছে তাদেরকেই দেওয়া হবে। যারা চাকরিজীবী, যারা বড়লোক, যারা সরকারের কর্মজীবী, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারের বিরোধিতা না করে আপনারা সঠিক নিয়মটা, সঠিক জিনিসটা বুঝুন। একে অপরের সমালোচনা করার আগে জিনিসগুলো বুঝতে শিখুন। ভিডিওটি শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য বানানো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন।